হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা গণিত প্রকাশ দশম শ্রেণীর অধ্যায় 21-এর তো সম্পাদ্য মধ্য সমানুপাতি নির্ণয় কোষে দেখি 21-এর পেজ নাম্বার 283 এর দেখো একের আই থেকে ভিআই পর্যন্ত এটা কি আছে যে নিম্নলিখিত দৈর্ঘ্যের সরলরেখাগুলোর মধ্য সমানুপাতি অঙ্কন এবং প্রতিটার মান নির্ণয়। তাহলে এই যে ছটা আছে আই থেকে ভিআই পর্যন্ত প্রত্যেকটা ডিটেলসে এঁকে সলিউশন করব। চলো দেরি না করে দেখো ওই যে কোষে দেখি 21-এ যেখানে আছে মেনলি মধ্য সমানুপাতির কনসেপ্ট আমাদের হিসাব করতে হবে, ঠিক আছে? তো মধ্য সমানুপাতি এখানে কোশ্চেনটা একটা কি দিয়েছে যে নিম্নলিখিত দৈর্ঘ্যের সরলরেখাগুলির মধ্য সমানুপাতি অঙ্কন করি এবং প্রতি ক্ষেত্রে স্কেলের মাধ্যমে মধ্য সমানুপাতিগুলি নির্ণয় করি। তো কিভাবে করব তাতে কিন্তু আমাদের একটা ছোট্ট এক্সাম্পল এরা দিয়ে দিয়েছে আমাদের কিভাবে করতে হবে মধ্য সমানুপাতি, ঠিক আছে? দেখো এইখানে এই যে এখানে দেখো এ একক ও বি একক দৈর্ঘ্যের দুটি সরলরেখা অঙ্কন করলাম, এই দুই সরলরেখাংশের মধ্য সমানুপাতিক অঙ্কন করি, ঠিক আছে? এখানে তার অঙ্কন প্রণালী থেকে শুরু করে সবকিছু ইনফরমেশন দিয়ে দিয়েছে, ঠিক আছে? যেমন এখানে দিয়ে দিয়েছে যে এ একক দৈর্ঘ্যের একটা এ এক্স, এই যে এ এক্স একটা রশ্মি আঁকা হয়েছে, যে এ বি সরলরেখা কেটে নিলাম, বি এ থেকে বি একক দৈর্ঘ্য এবং বি সি কেটে নিলাম, এই যে এখানে বলে দিয়েছে বি সি আর এ সি, ঠিক আছে? মানে বি এ পার্ট থেকে এই পার্ট দুটো কেটে নিয়েছে। এ বি সরলরেখাটি এ বি সরলরেখাংশকে যে এ বি সরলরেখাকে কি করা হয়েছে সমদ্বিখণ্ডিত করা হয়েছে, ঠিক আছে? আর কি দিয়ে দিয়েছে, ধরি এ বি সরলরেখা ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত, এই যে এই বিন্দুটার নাম দিয়েছে ও, ও এ আর ও বি একটা ব্যাস নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করেছে, ঠিক আছে? আর কি করা হয়েছে, এখান থেকে সি বিন্দু থেকে এ বি সরলরেখার ওপর একটা লম্ব অঙ্কন করা হয়েছে, ঠিক আছে? যেটা ডি বিন্দুতে ছেদ করে। এই যে সি ডি এটাই হচ্ছে মধ্য সমানুপাতির দৈর্ঘ্য হবে, ঠিক আছে? এই সিডি হচ্ছে মধ্য সমানুপাতির দৈর্ঘ্য, সেটাই আমাদেরকে করতে হবে যে সিডি এর ভ্যালুটা বা প্রতিটা সিডি এর ভ্যালুটা বার করতে দিয়েছে। দেখো এখানে দেখো প্রত্যেকটা মধ্য সমানুপাতিক এই যে মধ্য সমানুপাতির গুলোর মান নির্ণয় করতে দিয়েছে, ঠিক আছে? তাহলে শুরু করা যাক। প্রথমটা কি দিয়েছে, একেরটা হচ্ছে 5 সেমি আর 2.5 সেমি, ঠিক আছে? আচ্ছা, তাহলে একের এক, ওকে, এটা হচ্ছে কোষে দেখি কত 21, তাই তো? কি কি দিয়েছে, 5 সেন্টিমিটার আর 2.5 সেন্টিমিটার দুটো ভ্যালু দিয়েছে। তো একে ফেলি, চলো শুরু করা যাক। তাহলে প্রথমটা হচ্ছে 5 সেন্টিমিটার বলেছে, তাই তো? 5 সেন্টিমিটার, ওকে, দুটো বাহু চেয়েছে, এই গেল হচ্ছে আমার 5 সেন্টিমিটার, আর একটা বলেছে 2.5 সেন্টিমিটার, তাই তো? 2.5 মানে হচ্ছে এই হচ্ছে 0.5 আর হচ্ছে 0, তাহলে আমরা এইটুকুনি পাবো হচ্ছে 2.5 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার, ঠিক আছে? ওকে, আঁকা হয়ে গেল। তো এর পাশেই করি, একটা বাহু আঁকলাম, সেটা নাম দিলাম এ এক্স দিলাম, ঠিক আছে? ওকে, এইবারে কি করব, এই 5 সেন্টিমিটারের মাপ নিলাম, এই 5 সেন্টিমিটারের মাপ নিলাম, ঠিক আছে? একটা মিনিট, এই যে 5 সেন্টিমিটারের মাপ নিলাম। তো 5 সেন্টিমিটারের মাপ নিয়ে এইখানে একটা বৃত্তচাপ কাটলাম, ঠিক আছে? তাহলে এটার নাম দিলাম বি, হলো। আর এই 2.5 সেন্টিমিটার যেটা আছে সেই 2.5 সেন্টিমিটারের মাপ নেব, ওকে? তো বি বিন্দুতে বসিয়ে কেটে নেব, ঠিক আছে? এটার নাম দিলাম সি, ওকে? তাহলে এ বি সি আমাদের
একটা হলো, যেটা হচ্ছে 5, এই পার্টটা হচ্ছে 5 আর এই পার্টটা হচ্ছে 2.5। ওকে, এবার যেটা করতে হবে আমাকে, যে এসি এই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তো সমদ্বিখণ্ডিত করার জন্য কি করতে হয়, অর্ধেকের বেশি যেমন ইচ্ছা মাপ নাও, তো দুদিক থেকে কেটে দাও। হলো, আবার এই বিন্দুতে বসিয়ে এখান থেকে কাটো আর এখান থেকে কাটো, হয়ে গেল। তো এই যে বিন্দু পেলাম, এই বিন্দুটা আর হচ্ছে এই বিন্দুটা, তো এই দুটো বিন্দুকে যুক্ত করে দেব। বিন্দুগুলো যুক্ত করার সময় ভালো করে খেয়াল রাখবে যে যেন পুরো মধ্যবিন্দু দিয়েই যায়, তাতে আমাদের সুবিধা হবে। ক্লিয়ার? তাহলে ছেদ করলো, ভালো কথা। এইবারে এই বিন্দুটাকে আমরা ধরলাম ও, ঠিক আছে। তার মানে আমরা এই দেখো ও এ, ও এ এটা যদি মাপ নি ঠিক করে, আর একটু সরবে, ও এ আর দেখবে ও সি, সে একই বিন্দুতে পাবো, ঠিক আছে। আর একটু সরবে, আর একটু সরবে এদিকে, তবে সঠিক বিন্দুটা পাওয়া যাবে। এই দিকে এই বিন্দু, হ্যাঁ একদম পারফেক্ট হয়েছে। তাহলে আমরা পুরো এই বিন্দু থেকে পারফেক্টলি কি পাবো, একটা বৃত্তচাপ অঙ্কন করতে পারবো, ঠিক আছে। ওকে, এবার যেটা করতে হবে, তো আমাদের বৃত্তচাপটা তো হয়ে গেল। হুম, এবার এই যে এই বিন্দুটা আছে, এই বিন্দুটা বলতে বি বিন্দুটা, বি বিন্দুটায় একটা 90 ডিগ্রি অঙ্কন করতে হবে। কি করতে হবে, একটা 90 ডিগ্রি অঙ্কন করতে হবে। ক্লিয়ার? তো 90 ডিগ্রি অঙ্কন করা, এই বিন্দু থেকে বসিয়ে তারপরে এই যে এখানে বিন্দুটা ছেদ বিন্দু পেলাম, এই ছেদ বিন্দুতে বসে এখানে একটা কাট করব, আর আবার যে বিন্দুতে কাট করলে সেই বিন্দু থেকে আবার একটা লম্বা কাট করলাম, ঠিক আছে, হয়ে গেল। আবার এই বিন্দুটায় বসিয়ে জাস্ট এখানে আর একটা কাট করলাম, হলো। তাহলে আমার 90 ডিগ্রি আঁকা কমপ্লিট হয়ে গেল। তো কমপ্লিট হয়ে গেলে এখান থেকে এই যে বিন্দুটা পেয়েছি, এই বিন্দু থেকে এই বিন্দুটা যুক্ত করব মধ্য সমানুপাতিকটা বার করার জন্য, হয়েছে। তাহলে এই তিনটে বিন্দু দেখতে পাচ্ছি মিলছে, তো আমরা সরাসরি করব। তাহলে আমরা এই যে যে বিন্দুটা আসছি, এই বিন্দুটা একটা নাম দিই, ধরো নাম দিলাম এফ, ঠিক আছে। তো এই সেই সরলরেখাটা, এই সরলরেখাটা হাইটটা বার করতে হবে এবং সেটি হবে মধ্য সমানুপাতিক দৈর্ঘ্য। তো মোটামুটি যেটায় পাচ্ছি আমরা 3.5 এ এসে মিলছে, তাই তো। এখান থেকে ওপরে আসছে এই পয়েন্টে থেকে এখানে মোটামুটি 3.5 এ আসছে। তাহলে মধ্য সমানুপাতের দৈর্ঘ্য কত হচ্ছে, 3.5। তাহলে এটা আমাদের লিখতে হবে যে নির্ণেয় মধ্য সমানুপাতির দৈর্ঘ্য কত হচ্ছে, 3.5 সেন্টিমিটার। আর একটা কাজ করো, যেটা বেটার হবে সেটা হচ্ছে যে এই বাহুর নাম দিয়ে দাও, কারণ এটা এ বি বি সি, তো তাহলে এ বি আর এই বিন্দু থেকে বিসি, তাহলে আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমেরটা হয়ে গেল। চলো এবার দ্বিতীয়টা করি। 2 নম্বরটা কি আছে, 4 সেমি এবং 3 সেমি একই রকম মধ্য সমানুপাতে অঙ্কন করতে হবে এবং স্কেলের সাহায্যে মানগুলো নির্ণয় করতে হবে। আচ্ছা, আগেরটা কিন্তু ওই যে আনসারটা লিখেছিলাম আমরা, ঠিক আছে, সেখানে প্রায় কথাটা লিখে দিও, ঠিক আছে, একটু পারফেক্ট হবে জিনিসটা। চলো 2 করি। 2এরটা কি কি বলেছে, যে 4 সেন্টিমিটার আর কি 3 সেন্টিমিটার, তাই তো। তো আমাদের রাখতে হবে 4 সেন্টিমিটার আর 2 সেন্টিমিটার। এই 4 সেন্টিমিটার মানে হচ্ছে আমাদের এই বিন্দু থেকে 4 সেন্টিমিটার, এই, ঠিক আছে। তাহলে 4 থেকে 0 পর্যন্ত, ঠিক আছে। 4 সেন্টিমিটার হলো এটা।
আর 3 সেন্টিমিটার করতে হবে। এই যে 3 সেন্টিমিটার এই বিন্দু থেকে শুরু করে প্রতিসরণের জন্য একটু সমস্যা হচ্ছে। যে আলোর প্রতিসরণের যে ধর্মটা পড়েছিলাম, অ্যাকচুয়াল যেটা হয় সেইটা এখানে অ্যাকচুয়াল ফিল করতে পারছি। ঠিক আছে, তোমরা যখন প্রতিসরণ চ্যাপ্টারটা পড়েছো অবশ্যই তা বুঝতে পারবে আলোর চ্যাপ্টারে যে প্রতিসরণ আছে। ওকে, তো এবার কি কাজ করতে হবে আমাদেরকে তো আমাদের একটা যে কোনো একটা রেখা টানবো, তাই তো? যে কোনো একটা রেখা টানবো, তার নাম দিলাম এ এক্স নাম দিলাম ধরো, ঠিক আছে। আর আগেরটার মতো এটারও নাম দিয়ে দিলাম এ বি, আর এই বিন্দু থেকে বি সি হয়ে যাবে। তাহলে এই আমরা 4 সেন্টিমিটার ধরে এখান থেকে 4 সেন্টিমিটারটাকে কাউন্ট করে একটু বাড়বে, পারফেক্ট 4-এ আছে। তাহলে এখানে আছে, দেখো কত আসবে, এখানে 4 সেন্টিমিটার থাকলো। আর এই বিন্দু থেকে আবার 3 সেন্টিমিটারের মাপটা নেব, পারফেক্ট 3 সেন্টিমিটার আছে। তো এখান থেকে 3 সেন্টিমিটারের মাপ নেব, ঠিক আছে। 3 সেন্টিমিটার কেটে নেব। তাহলে এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। তাই এটা হচ্ছে 4 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার হলো। তাহলে এবার যে পুরো যে বাহুটা পেয়েছি তার সমদ্বিখণ্ডক করব। তাহলে সমদ্বিখণ্ডক মানে অর্ধেকের বেশি মাপ নেব, জাস্ট এই পয়েন্টে বসাবো, অর্ধেকের বেশি মাপ নিলাম, একটু বড় করে দিই, তাহলে কনফার্ম হবে অর্ধেকের বেশি হবেই, ঠিক আছে। তারপর এই বিন্দুতে বসিয়ে, ঠিক আছে, হলো। ছেদবিন্দু পেয়ে গেছি। ছেদবিন্দু যখন পেয়ে গেছি তখন আর সমস্যা নেই। এই বিন্দুটা পেয়েছি, আর একটা হচ্ছে এখানে এই বিন্দুটা পেয়েছি, ঠিক আছে। এই বিন্দু থেকে এই বিন্দু, এই বিন্দু থেকে এই বিন্দু যুক্ত করলাম। যুক্ত করার ফলে কি হবে, আমরা মধ্যবিন্দু পেলাম। তাহলে আমরা একটু চেক করে নিই এখান থেকে মধ্যবিন্দুটা পারফেক্টলি আসছে কিনা। এখান থেকে একটু ছোট শুরু করলে এখানে পেয়েছি, এখানেও সুন্দর পাওয়া গেছে, দুটো পারফেক্টলি মিলেছে। একবারে করার চেষ্টা করবে, যেন মানে বারবার একটা লাইনের ওপর দিয়ে বারবার যেমনই হোক না কেন একবার একটা লাইনে একবারই টানার চেষ্টা করবে, ঠিক আছে, হলো। ওকে, এরপরে যেটা করতে হবে, আমরা তো একটা বৃত্তচাপ অঙ্কন করে ফেললাম, ঠিক আছে। এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা 90 ডিগ্রি অঙ্কন করতে হবে, আগেরটার মতোই আর একটা 90 ডিগ্রি অঙ্কন করতে হবে, ঠিক আছে। তো 90 ডিগ্রি অঙ্কন করার জন্য আরেকটু বড় নিই, তাহলে আমাদের করতে সুবিধা হবে। 90 ডিগ্রি অঙ্কন করার জন্য একটা বৃত্তচাপ এবং সেই মাপ নিয়ে কি করব, আর একটা এখানে বৃত্তচাপ করব। একই রকম ভাবে এই বিন্দু থেকে বসিয়ে আর একটা বৃত্তচাপ সোজা টেনে দাও, তাহলে একদম কেটে যাবে, তাহলে আর সমস্যাই হবে না কোনো। আবার এই বিন্দুতে বসিয়ে পারফেক্টলি বসাতে হবে, তাহলে একদম পারফেক্ট বিন্দুটা পাবো। এই বিন্দুতে বসিয়ে এখান থেকে কেটে দেবো, ব্যাস। তাহলে আমার কি পেয়ে গেলাম, আমার 90 ডিগ্রি মানে এখানে একটা লম্ব অঙ্কন হয়ে যাবে। তাহলে এখানে বসাবো, আর এখানে কোন বিন্দুতে পাচ্ছি, এই বিন্দুতে পাচ্ছি, সরিয়ে নিই। আর এখানে ওকে, ঠিক আছে, নাম দিয়ে দিলাম। এখানে কি বিন্দুতে মিট করছে না, এর বিন্দুতে মিট করছে, ঠিক আছে। আর এটার আমাকে উচ্চতাটা দেখে নিতে হবে। এদিক দিয়ে কেন হচ্ছে, এদিকেই হবে। এটাও আগেরটার মতোই 3.5 মোর অর লেস, ঠিক আছে। 3.5ই আসছে এখানে, এটা 5 3, ঠিক আছে। তার মানে এটাকে কত পাচ্ছি, 3.5 সেন্টিমিটার, তাই তো। তাহলে এখানে কি করব আমরা, যে সুতরাং
নির্ণেয় মধ্য সমানুপাতির দীর্ঘই হবে, পাতির দৈর্ঘ্য কত হচ্ছে না 3.5 সেন্টিমিটার। ক্লিয়ার হলো? চলো নেক্সট করি এবার। 3 নম্বরটা কি বলেছে 7.5 সেমি আর 4 সেমি, ঠিক আছে? 3 নম্বরটা কি বলেছে 7.5 আর 4, তাই তো? তাহলে 3 নম্বরটায় চলে আসে একদিন 7.5 সেন্টিমিটার অ্যান্ড 4 সেন্টিমিটার, ঠিক আছে? এই তো দিয়েছে। তাহলে প্রথমে আঁকতে হবে কি আমাদের 7.5। ওকে, 7.5 মানে আর এখানে আসবে কোনটা, এই বিন্দুটা। তাহলে এই পেলাম আমরা পুরো 7.5, ঠিক আছে? আর কি লাগবে, আর লাগবে 4, তাই তো? 4 লাগলে এই বিন্দুটা হচ্ছে 4 সরবে, এই বিন্দুটা হচ্ছে 0। ওকে, তাহলে এই হলো আমাদের 4 আর এই 0। ওকে, তাহলে এইটা হচ্ছে আমার 4 সেন্টিমিটার আর এটা হচ্ছে 7.5 সেন্টিমিটার। ক্লিয়ার? তো অ্যাজ ইউজুয়াল যেমন আমরা শিখেছি তেমনই করব। তো তার জন্য আমাদের কি করতে হবে, একটা লম্বা দাগ টানতে হবে, তার নাম দিয়ে দেব এ এক্স নাম দিয়ে দেব, এখানে এ বি নাম দিই, এখানে বি সি নাম দিই। আচ্ছা আমরা কি ছোট করে ফেললাম, 7 8 9 10 11, 11.5-এর বেশি থাকা উচিত কিন্তু নেই। যাই হোক, তাহলে আমাদের আরেকটু বড় করতে হবে বাহুটাকে, একটু সরিয়ে করি, আশা করি হয়ে যাবে। এই কাজটাই করি, নাহলে বৃত্তচাপ রাখতে সমস্যা হবে। 11.5-এর আমার বেশি লাগবে, ব্যাস সমস্যা নেই। এবার এই বিন্দুটার নাম দিলাম এ, এই বিন্দুটার নাম দিলাম এক্স, ঠিক আছে? ওকে, তো প্রথমে 7.5, প্রথমে কত 7.5 সেন্টিমিটার। ওকে, তো এ বিন্দুতে বসিয়ে 7.5 কেটে দিলাম, এর নাম দিলাম কি বি, এবং বি বিন্দুতে বসিয়ে সি লাগবে আমার। তো এই বি বিন্দুতে বসিয়ে এই কাটলাম সিতে, তাহলে বি সি, ঠিক আছে? এবার কাজ কি, এবার কাজ হচ্ছে অর্ধেকের বেশি মাপ, আচ্ছা, নিয়ে মধ্যবিন্দু অঙ্কন করা। এই করলাম, নিচের দিয়েও করলাম, আর উপর থেকে নিয়ে এইখানে পেয়ে গেছি, আর নিচে এইখানে পেয়ে গেছি। আর কোনো সমস্যা নেই, কিন্তু একটু উপরে তুলতে হবে, না হলে ছবিটা স্পষ্ট আসবে না। হ্যাঁ, ঠিক আছে, দুটো ছেদবিন্দু দেখতে পেয়ে গেছি। তো উপর নিচে করা হলো, দিয়ে এবার এই বিন্দু থেকে উপরের এই বিন্দু দুটোকে যুক্ত করব, যেমন করেছিলাম। প্রসিডিওর সেম, কোনো পার্থক্য কিছু নেই। তো কেটে নিলাম, তাহলে আমরা কি পেলাম, আমরা মধ্যবিন্দুটা পেলাম, ঠিক আছে? মধ্যবিন্দু পাওয়া গেছে যখন, একটু চেক করে নিই আমরা ঠিক করেছি কিনা। এখান থেকে বেরিয়েছে, একদম ঠিক আছে। তাহলে আমরা এই বিন্দু থেকে গিয়ে একদম এই বিন্দুতে অঙ্কন করতে পারলাম, তাহলে বৃত্তচাপ অঙ্কন হয়ে গেল। এবার যেটা কাজটা করতে হবে সেটা হচ্ছে এই বিন্দুতে একটা লম্ব অঙ্কন করতে হবে। তো লম্ব অঙ্কনের জন্য এই হচ্ছে আমরা বৃত্তচাপ আঁকলাম, তারপরে এই বিন্দুতে বসিয়ে কি করব, এই বিন্দুতে বসে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, এবং একই রকম ভাবে এই বিন্দুতে বসিয়ে আর একটা বৃত্তচাপ আঁকবো, যেটা আমরা সরাসরি কাটার জন্য প্রস্তুত থাকবো, ঠিক আছে? চলো, তারপরে আবার এই বিন্দু বসিয়ে একটা বৃত্তচাপ হলো। তাহলে এরপরে এই বিন্দুটি আর এই বিন্দুটি,
এই দুটোকে আমাকে যুক্ত করতে হবে, তাই এই বিন্দুটা দাগ বসিয়ে নিই, এই বিন্দু যুক্ত করে আমার এখানে ছেদ করছে। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি মাপলে এইখানে আসছে, তার মানে মোটামুটি 5.5, তাই তো 5.5 এ আসছে, তার মানে মোটামুটি এখানে 5.5 সেন্টিমিটার। তাহলে কি লিখবো, যে নির্ণেয় মধ্য সমানুপাতি, আচ্ছা একটু নাম দিতে হবে, নাম দিয়ে দিই এফ, যে সুতরাং নির্ণেয় মধ্য সমানুপাতি বি এফ, ঠিক আছে, ইকুয়াল টু কত, 5.5 সেন্টিমিটার। ঠিক আছে, ক্লিয়ার হলো। চলো এবার আইভি বলেছে 10 সেমি আর 4 সেমি। এবার আইভি কি কি বলেছে, 10 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটার, তাই তো। চলো করা যাক। 10 সেন্টিমিটার মানে এবার একটু বড় হবে, একটু জায়গা নিয়ে করতে হবে। ওকে, এই হলো আমাদের 10 সেন্টিমিটার, আর কি আছে 4 সেন্টিমিটার, তাই তো। তাহলে এই হলো 4 সেন্টিমিটার। তাহলে উপরেরটা হচ্ছে 10 সেন্টিমিটার, এইটা হচ্ছে 4 সেন্টিমিটার। নাম দিয়ে দিই এ বি, আর এটার নাম দিই বি সি। ঠিক আছে, ক্লিয়ার। তো আমাকে একটু বড় করেই নিতে হবে, কারণ প্রায় 15 সেন্টিমিটার করে লাগবে। তো আমি একটু তুলে নিই, নাহলে স্ক্রিনে একটু আসতে প্রবলেম হবে। তো আমরা মোটামুটি এইরকমই নিই, কারণ পুরোটা তো আসতে হবে। তো এরকমই থাক, ওপর নিচে আশা করি পুরোটা চলে আসবে। তো আমাদের পুরো বাহুটাই নিতে হবে, কারণ আমাদের বলেছে 10 আর 4 14, তার মানে প্রায় 15 সেন্টিমিটার মতো লাগবে। তো 10-এর মাপটা আমি নিয়ে নিচ্ছি, একটু নামিয়ে নিই, দেখতে সুবিধা হবে। 10টা পুরোটাই নিয়ে নিচ্ছি। স্ট্রেচ, আর একটু স্ট্রেচ হবে, মনে হয় একটু বেশি হয়ে গেল, হ্যাঁ বেশি হয়ে গেছে, একটু কমাতে হবে। চলো পারফেক্ট 10 হয়েছে। তো আমরা এখানে বসিয়েও পারফেক্ট 10 করব, এত বড় দরকার নেই। তাহলে এই বিন্দুটা পেয়েছি বি, এই বিন্দুটা এ, আর এখান থেকে 4 সেন্টিমিটার, মানে অনেকটাই ছোট হবে, বি সি। ওকে, বিসি পেয়ে গেলাম। তাহলে এই বিন্দুতে বি বসে এখানে সি কাটবো, তাহলে এই বিন্দুতে কি পেলাম আমরা, বিসি। ঠিক আছে, তো এবার একটু উঠিয়ে নিই আমাদের আঁকার সুবিধার জন্য। এবার মধ্যবিন্দু অঙ্কন করতে হবে। মধ্যবিন্দু অঙ্কন করতে গেলে অর্ধেকের বেশি মাপ নিয়ে এদিকেও কাটতে হবে, অর্ধেকের বেশি মাপ নিয়ে এদিকেও কাটতে হবে। জানি না ছেদ করবে কিনা, স্ক্রিনে দেখা যাক চেষ্টা করে। ওপরেরটা ছেদ করে গেছে, নিচেরটা কিন্তু বেরিয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমি তাও একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ছবিটা আসছে, ঠিক আছে। ওয়েট, আমি একটু ছোট করে দিই। দেখো এবার তোমাদের স্ক্রিনে একদম চলে এসছে, দেখো পুরোটা। ঠিক আছে, তাহলে আমরা এই বিন্দু আর কি এখানে এই বিন্দু, এই দুটো বিন্দুকে আমরা জয়েন্ট করব। হয়েছে, ওকে। তাহলে এবার দেখি আমরা মধ্যবিন্দু ঠিকঠাক করতে পেরেছি কিনা। এটা হয়েছে আর এটাও হয়েছে, একদম পারফেক্টলি হয়েছে, একদম পারফেক্টলি হয়েছে। ঠিক আছে, বোঝা গেছে এখানে, পুরোটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তাহলে আমরা বৃত্তচাপটা অঙ্কন করে ফেলেছি। ওকে, এরপরে যেটা করতে হবে আমাদেরকে, আমরা একটা 90 ডিগ্রি অঙ্কন করব, তাই তো। কোন বিন্দু থেকে, না বি বিন্দু থেকে একটা 90 ডিগ্রি অঙ্কন করব। তো 90 ডিগ্রি অঙ্কন করতে গেলে এই কাটলাম,
এখান থেকে মোটামুটি এখানে একটা করব, আর এই বিন্দু থেকে কি করব, আর একটা পুরো কেটে উপরে টেনে নিয়ে যাব, আর এই বিন্দু থেকে উপরে কেটে নিলাম। ঠিক আছে, তাহলে এখানে আমি কি পেয়ে যাব, এইখানে একটা বিন্দু দিয়ে দিই, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। এখানে বিন্দু পেয়েছি, এইখানে বিন্দু বসিয়ে মিক্স করে নিই, এখানেও বিন্দু পেয়েছি, এখানেও বিন্দু পেয়েছি, আর এইখানে মিশবে। ঠিক আছে, তাহলে এর নাম কি দিলাম, অন্যগুলোর মতোই নাম দিই BF। এবার চেক করার যেটা পালা, সেটা হচ্ছে এর হাইটটা কত হচ্ছে। ঠিক আছে, হাইটটা কত হচ্ছে দেখা যাক। ছয় ছয় 6.34 এর মাঝামাঝি আসছে। ঠিক আছে, 6.3 আর 4, 1 2 3 আর 4 মাঝামাঝি, আমরা মোটামুটি 6.3 ধরে নিতে পারি। ঠিক আছে, তার মানে আমরা কি লিখব, যে নির্ণেয় মধ্য সমানুপাতি যেমন লিখছিলাম, সুতরাং নির্ণেয় মধ্য সমানুপাতি কি হচ্ছে BF, যার দৈর্ঘ্য নাকি 6.3 সেন্টিমিটার। প্রায়টা কিন্তু অবশ্যই লিখবে, কারণ পারফেক্ট কিন্তু আমরা অবশ্যই এখনো পেয়ে উঠিনি। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট। এবার চলে আসি পাঁচেরটায়। পাঁচেরটায় কি বলছে, 9 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার দিয়ে করতে হবে। ওকে, 9 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার অলরেডি লিখে নিয়েছি। তো প্রথমে একটা 9 সেন্টিমিটার রাখতে হবে। ওকে, এঁকে নেওয়া যাক। একটু সরবে। ঠিক আছে, পারফেক্টলি হয়েছে না? শূন্যটা আর একটু সরবে মনে হচ্ছে, 1 মিনিট চেক করে নিই। না, ঠিক আছে, পারফেক্টলি ঠিক আছে। এইটা হচ্ছে 9 সেন্টিমিটার, AB নাম দেব, তারপর BC নাম দিই, সেটা হচ্ছে 5 সেন্টিমিটার। জিরোর জন্য আর একটু সরতে হবে। ঠিক আছে, দেখি এটার জন্য 0 থেকে 5 সেন্টিমিটার। হ্যাঁ, পারফেক্টলি হয়েছে। তাহলে এটা হচ্ছে 5 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে 9 আর 5 14। ঠিক আছে, চলো করা যাক। এটাও আমাকে একটু বড় করেই করতে হবে, না হলে কিন্তু মধ্য সমানুপাতিতে সমস্যা হবে। তো মেবি এটাকেও স্ক্রিনে একটু ছোট করে দেখাতে হবে, আদারওয়াইজ কিন্তু দেখা যাবে না। ওকে, তো প্রথমে হচ্ছে 9 সেন্টিমিটার কাটবো। প্রথমে 9 সেন্টিমিটার কাটবো, হচ্ছে আমাদের 9 সেন্টিমিটার পেয়ে গেছি। এখান থেকে 9 সেন্টিমিটার, আর এখান থেকে 5 সেন্টিমিটার কাটবো। ওকে, 5 সেন্টিমিটার। ওকে, 5 সেন্টিমিটার কাটা হয়েছে। তাহলে এটার নাম দিলাম A, এটার নাম দিলাম B, এটার নাম দিলাম C। ঠিক আছে, তাহলে এবার যেটা করব সেটা হচ্ছে মধ্য সমানুপাতি। মধ্য সমানুপাতি মানে অর্ধেকের বেশি মাপ নেব। অর্ধেকের বেশি মানে 9 আর 5 14, মানে 7-এর বেশি হলেই হবে, তাই তো? তো আমরা এত বেশি কষ্ট করে করব না, 7-এর বেশি হলেই হবে। তো মোটামুটি আর একটু বাড়িয়ে নিই। ঠিক আছে, 7-এর বেশি আছে, তাহলে কোনো সমস্যা নেই। 7-এর বেশি আছে। ওকে, তাহলে আমরা পারফেক্টলি করতেও পারবো এবং আমাদের স্ক্রিনের মধ্যেও আসবে। আর তো তুলে নিই। ওকে, ওকে, পারফেক্টলি হয়েছে। একদম পারফেক্টলি মাপ নিলে কি হয়, যেটাতে তোমাদের আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এটা একটু সরু পেন্সিল দিয়ে করি, তাতে আমাদের জিনিসটা আরো সূক্ষ্ম হবে এবং করতেও কোনো সমস্যা হবে না, কারণ এইটা কাছাকাছি হবে বলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনাটাও
কিন্তু একটু বেশি থাকে। ঠিক আছে, দেখো কতটা সূক্ষ্মভাবে গেছে না, তো সেই জন্য কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা অনেক সময় বেশি থাকে, তো এটা একটু সাবধানে করবে। তো এখান থেকে আমরা যদি মেপে দেখি, তো একটু নড়বে, এখানে পেয়েছি, এখানেও কি পাবো, হ্যাঁ এখানেও পারফেক্টলি পেয়ে গেছি। তো এখান থেকে শুরু করে একদম সিম্পলি এখানে এসে মিট করবে। ওকে, তো মিট করেছে, এবার যে কাজটা বাকি আছে সেটা কি করতে হবে না, এই যে বিন্দুটা আছে এই বিন্দু থেকে একটা বৃত্তচাপ অঙ্কন, মানে 90 ডিগ্রি করতে আমার যেগুলো প্রয়োজন জাস্ট সেই জিনিসগুলো করে দেব। একটা বৃত্তচাপ অঙ্কন, তাকে এখানে বৃত্তচাপ, তারপর এইখানে যে বিন্দুতে কাট করলো সেই বিন্দু দাঁড়িয়ে বৃত্তচাপ। ঠিক আছে, আবার একই রকম ভাবে এই বিন্দুতে দাঁড়িয়ে বৃত্তচাপ। ওকে, তাহলে এখানে কি করছে, ওকে এই বিন্দুতে বসিয়ে, এই বিন্দুতে বসিয়ে, এই বিন্দুতে হয়েছে। তাহলে এটা কি নাম দিচ্ছি আমরা, বি এফ। ঠিক আছে, তাহলে আচ্ছা এটার সরলরেখাটার নামে এক্স দিয়ে দাও। তাহলে বিএফ এর মোটামুটি কত হচ্ছে, আচ্ছা 5, 6, 7, তাই তো। তাহলে 6.7, মোটামুটি 6.7 সেন্টিমিটার মতো আসছে, তাই তো, 6.7 সেন্টিমিটার। তাহলে কি লিখবো, যে সুতরাং নির্ণেয় মধ্য সমানুপাতি কি না, বিএফ ইকুয়াল টু 6.7 সেন্টিমিটার প্রায়। ক্লিয়ার, বোঝা গেছে। এগুলো কিন্তু মোটামুটি সহজই, আমরা আশা করছি যে তোমরা বুঝতে পারছো এবং তোমরা করতে পারবে, হাতে প্র্যাকটিস করলে অবশ্যই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, দেখো এবার কি দিয়েছে আমাদের, 1-6 লাস্ট ওয়ান, 12 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটার। ঠিক আছে, তো এবার 15 সেন্টিমিটার, জিনিসটা আরো বড় হবে, দেখা যাক কতটা করা যায়। তো প্রথমটা আসছে আমরা 12 সেন্টিমিটারে, তো 12 সেন্টিমিটার মানে অবশ্যই একটু বড়, তো এইখানে আসবে 12, আর এইখানে আসবে হচ্ছে আমাদের 0, তাই তো, তাহলে 0 থেকে 12। ওকে, এসছে 0 থেকে 12। ওকে, তো এখানে আমরা পেয়ে গেছি 12 সেন্টিমিটার, আর কি লাগবে 3 সেন্টিমিটার, তাই তো, 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার মানে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত 3 সেন্টিমিটার, নাম দিয়ে দিই এ বি, বি সি। ঠিক আছে, চলো আমাদের এবার একটুখানি বড় করেই করতে হবে, কারণ 12 আর 3-15 সেন্টিমিটারের ব্যাপার। তো 15 সেন্টিমিটার মানে আমার তো পুরো স্কেলের মাপটাই লাগবে, এবং চেষ্টা করবো একটু কাছাকাছি করার, তাতে কি হবে আমাদের হিসাবটা করতে অনেকটা সুবিধা হবে। ঠিক আছে, তো বড় করেই টেনে নিই, এটার নাম দিলাম এ এক্স। ঠিক আছে, তাহলে প্রথম মাপটা কত হবে, 12 সেন্টিমিটার। ওকে, 12 সেন্টিমিটারটা যথার্থই বড়, এবং কম্পাসে নিতে ইয়েস পেয়েছি, একটু ছোট হলো, একটু দেখে নিই, একটুখানি ছোট হয়েছে, জাস্ট একটুখানি, পারফেক্টলি করলে তাহলে কোনো সমস্যা হবে না। দেখা যাক, একটু বাড়িয়েছি না, এখনো আর একটু বাড়বে, আর একটু বাড়বে। দেখো যতক্ষণ না একদম পারফেক্ট হয়েছে, যতক্ষণ না পারফেক্ট হবে ততক্ষণ কিন্তু সেই বিন্দুটাকে ছাড়বো না। 0.1 জন্য কিন্তু ছবি খারাপ হয়ে যায়, ছবি পারফেকশন কমে যায়, খারাপ হওয়ার থেকেও বড় কথা পারফেকশন কমে যায়। ঠিক আছে, এবার আসছে 3 সেন্টিমিটার, ঠিক আছে, তাহলে নাম কি দেবো, এ বি সি। ঠিক আছে,
একই রকমভাবে 15 সেন্টিমিটার মানে 7.5-এর একটু বেশি নিয়েই আমরা করে নেব। 7.5-এর একটু বেশি নিই, 7.5, হ্যাঁ মোটামুটি এতেই আমার কাজ হয়ে যাবে, কার্যসিদ্ধ হয়ে যাবে। একটু বাড়িয়ে নিই, তাহলে রিস্কটা কম থাকবে। তো এই বিন্দু থেকে একটা, আর একটু তুলে নিই ছবিটাকে, আর এই বিন্দু থেকে একটা, একই রকম ভাবে এই বিন্দু থেকে একটা যাবে, এই বিন্দু থেকে একটা যাবে। হয়েছে পারফেক্টলি। চলো নেক্সট স্টেপটা আমাদেরকে এটা দিয়ে করতে হবে, কারণ আমরা খুব ছোট জায়গাতে নিয়েছি। অ্যাকচুয়ালি এটা বড় করা যেত, কিন্তু স্ক্রিনটাতে তোমার সমস্যা হতো দেখতে, সেই জন্যই পারফেক্ট মাপ নিলাম, যাতে আমার কাজটা সম্পূর্ণভাবে হয়ে যায় এবং তোমাদের দেখতেও না অসুবিধা হয়। ঠিক আছে, চলো চলো তাহলে এই বিন্দু থেকে মোটামুটি 7.5, একটু ছোট হবে, একটু বড় হবে। যতবার বসাবে খাতা তত মানে ফুটো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই জন্য যখনই করবে চেষ্টা করবে একটু আলগা করে করার, তাতে আমাদের হিসাবে ঠিক থাকে। ঠিক আছে, ওকে, তো পেয়ে গেছি। ওকে, তাহলে তারপরে কি করব, তো বৃত্তচাপ তো হয়ে গেছে। ও এই বিন্দুটার নাম, আচ্ছা বিন্দুটা তো ও বিন্দু নাম দিয়ে দিলাম, এবং এই বিন্দু থেকে কি করব, একটা 90 ডিগ্রি অঙ্কন করতে হবে, করে ফেলি। এই আমার বৃত্তচাপ, এইখান থেকে কাটবো, এখানে এইখান থেকে পুরো কাটলাম, কেটে এই যে বিন্দু আছে এই বিন্দু থেকে খণ্ডিত করলাম, হলো। তাহলে খণ্ডন যখন হয়ে গেল, এইখানে একটা বিন্দু আছে, এখান থেকে আমাকে চেক করতে হবে যে পারফেক্টলি আসছে কিনা। তো এর নাম দিলাম বিএফ, প্রত্যেকবারের মতোই। মোটামুটি কত সেন্টিমিটার এসছে দেখা যাক। ও এটা তো প্রায় পারফেক্টলি 6 সেন্টিমিটার চলে এসছে। ওকে, তার মানে এটা আমি লিখে দিতে পারি 6 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবো, যে নির্ণেয় মধ্য সমানুপাতি হচ্ছে বিএফ সমান সমান 6 সেন্টিমিটার প্রায়। ক্লিয়ার? ওকে, তাহলে আজকে দেখো আমাদের কোষে দেখি 21-এর 1-এর যে আই থেকে ভিআই পর্যন্ত, পেজ নাম্বার 283, এটা কিন্তু সবকটা কমপ্লিট হয়ে গেল। তাহলে বলো আজকে ক্লাসটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা চ্যানেলটাতে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ।